নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন ইস্ট কোস্ট বাংলা। আজকে আমরা এসে গেছি এসএফআই ডিএফআই এআইডিডব্লিউ এর ধর্ণা মঞ্চ। এখানে আমরা কথা বলে নেব সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে। আজকে 9 দিন হয়ে গেল এসএফআই ডিএফআই এআইডিডব্লিউ এর ধর্ণা মঞ্চে। মীনাক্ষী মুখার্জিদের পরবর্তী কর্মসূচি কি আমরা জেনে নেব। মীনাক্ষী দিয়া, তোমাদের পরবর্তী কর্মসূচি কি? তোমরা এটাকে কর্মসূচি কেন বলছো? একটি মেয়ে রেপ হয়ে খুন হয়ে গেছে। গোটা রাজ্যের মানুষ রাগে ক্ষোভে প্রতিবাদে রাস্তার দখল নিচ্ছে। রাষ্ট্র দোষীদেরকে আড়াল করার জন্য সব রকম চেষ্টা করছে। এটা নিছক কর্মসূচি নয়, এটা যে মানুষ যে ক্ষেত্রে যে সেক্টরে আছে সে তার মতো করে প্রতিবাদ জানাচ্ছে। ওখানে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন ঘিরে রেখেছে, এখানে শিল্পীরা গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছে, আর এখানে আমাদের এসএফআই ডিএফআই অ্যাডভার কর্মীরা মাথায় আনবেলেবল কেস নিয়ে কেউ জেলের ভেতরে আছে, কেউ আজকে জামিন নিয়ে এসেছে, আর কেউ ইন্টারিম জামিনের জন্য মানে আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করে তবু প্রতিবাদের মঞ্চ আছে। এটা কর্মসূচি নয়, প্রতিবাদের আন্দোলন। সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে দুর্নীতির অভিযোগে। সেখানে আপনি কি তৃণমূল বিজেপির সেটিং দেখতে পাচ্ছেন? যে যাই করে নিক, দোষীদেরকে কেউ আড়াল করতে পারবে না। রাজ্যের মানুষ তারা যে কথা বলবে সেটা শুনতে রাষ্ট্রকে বাধ্য হতে হবে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদেরকে বলেছে উৎসবে ফিরতে। বামেরা কি উৎসবে ফিরছে? মুখ্যমন্ত্রী চরম অমানবিক এবং রাজ্যের মানুষের প্রতিবাদী আন্দোলনকে অপমান করেছেন। বিভিন্ন জায়গায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে, যেখানে কর্মসূচি হচ্ছে, বিভিন্ন ছবি আঁকা হচ্ছে, যেখানে বহু জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রী নেতা গুন্ডারা যারা তারা সবকিছু পিছিয়ে দিচ্ছে। সেখানে আপনি কি বলবেন? মানুষের কিছু যাই এসেছে? শুধু রাস্তা মুছে যায়নি, মেরেছে, অফিসে বোম চার্জ করেছে। মানুষের বা কমরেডদের কিছু যায় আসে হয়েছে? কিচ্ছু হয়নি, ওসব বলে লাভ নেই। 6 সেপ্টেম্বর বিজেপির একটি কর্মসূচি ছিল পূর্ব বর্ধমানের নাদনঘাটে। সেখানে একটি আন্তঃসত্ত্বা মহিলাকে বিজেপির 5 জন নেতা এবং কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে। এমনকি তাদের সেই আন্তঃসত্ত্বা মহিলার গাড়ি ভাঙচুর ও তার গাড়িতে জুতো মেরেছে বলে অভিযোগ উঠছে। সেখানে বিজেপি যে বলছে নারী সুরক্ষা, একটা বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, বিজেপির বিভিন্ন নেতারা বলে আছে, সেটাকে আপনি কি বলবেন? উত্তর দিনাজপুরের হেমতাবাদে তৃণমূলের প্রতিবাদী আন্দোলনে তৃণমূলেরই মহিলা কর্মীর গা থেকে ওড়না টেনে ফেলে শ্লীলতাহানি করেছে। তৃণমূল বিজেপি দুটোই রাজনৈতিক দল, ওদের আইডিওলজিতে মেয়েদেরকে সম্মান দেওয়া নেই, ওরা এই লড়াই লড়তে পারবে না। মানে মণিপুরে এই সময় হচ্ছে বিভিন্ন নেট মাধ্যম বন্ধ করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাতে কোনো বিজেপির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করছে তাদেরকে কণ্ঠ রোধ হচ্ছে বলে সবাই অভিযোগ করছে। সেটাকে আপনি কি বলবেন? রাষ্ট্র যা খুশি করে নিক, প্রতিবাদী মানুষকে আটকাতে পারবে না।